মহামিনুল খান অপুর কাছে যেতে চাই। মহামিনুল খান অপু, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে অনেক এরই মধ্যে বিজয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে যারা এখন শপথ নেবেন এবং আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে যাতে যাত্রা শুরু হতে যাচ্ছে তাদের প্রতিক্রিয়া দেখছিলাম। বিএনপি ছাড়াও বিরোধী দলীয় যেসব সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা এসেছেন কিনা বা তাদের কারোর সাথে আপনার কথা বলার কোনো সুযোগ হয়েছে কিনা? শেষ মুহূর্তে কিন্তু বিএনপির যে হেভিয়েট প্রার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি, অর্থাৎ তারা কিন্তু এক পর্যায়ে যানজটের কবলে পড়ে তারা কিন্তু পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করেছে। আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাস কিছুক্ষণ আগে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন। অর্থাৎ বলা চলে যে এই শপথ পাঠকে কেন্দ্র করে কিন্তু এই সংসদ ভবনের এলাকায় যখন তীব্র যানজটের সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু প্রার্থীরা শেষ মুহূর্তে অর্থাৎ পায়ে হেঁটে এক পর্যায়ে তারা ভিতরে প্রবেশ করেছে এবং এখনও কিন্তু অনেক নির্বাচিত যারা হয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। অর্থাৎ এখনো কিন্তু 10:03 বাজে, এখনো কিন্তু বিজয়ীরা ভিতরে যাচ্ছেন শপথ পাঠের জন্য। অর্থাৎ এখন পর্যন্ত আমরা হেভিওয়েট প্রার্থী যারা রয়েছে অর্থাৎ বিএনপি এবং জামায়াতে ইসলাম এবং তাদের জোটে যারা রয়েছে বিএনপি তারা কিন্তু শেষ মুহূর্তে তারা প্রবেশ করেছেন। এর আগে আমরা সকাল 8টা বাজেই কিন্তু এই চিত্র দেখিয়েছিলাম যে সকাল 8টা থেকেই গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। দেশের যে যারা বিভিন্ন আসন থেকে বিজয়ী হয়েছেন তারা কিন্তু এই সংসদ ভবনের যে কক্ষে অর্থাৎ শপথ পাঠ করা হবে সেখানে কিন্তু তারা একে একে গিয়েছেন। তবে শেষ মুহূর্তে যানজটের কারণে অনেকেই কিন্তু তার নিজ নিজ গাড়ি রেখে পায়ে হেঁটে তাদেরকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি। এর ক্ষেত্রে কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের অংশটাও অনেকটাই বেশি। তবে এখনও কিন্তু অনেকে রয়েছেন তারাও কিন্তু শেষ মুহূর্তে তারা ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে দীর্ঘ 17 বছর পর জনগণ তাদেরকে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সংসদে পাঠিয়েছেন। তারা জনগণের কথা সর্বপ্রথম অগ্রাধিকার দেবেন এবং সংসদে তাদের সমস্যাগুলো তারা তুলে ধরবেন। আমরা ভোলা এক আসনের আন্দালিব রহমান পার্থর কথা বলেছি, তিনি যে রাজনৈতিক সৌহার্দ্যের বিষয়টি তুলে ধরেছেন যে বিএনপির যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তিনি সব বিরোধী দলের বাসায় গিয়েছেন, তাদের সাথে দেখা করেছেন। এটি কিন্তু রাজনীতিতে এটি নতুন, একেবারে বাংলাদেশে এমন চিত্র খুব একটা তেমন না দেখা গেল। সেই বিষয়টি কিন্তু তিনি সামনে এসেছেন এবং এই আমাদের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে একজন চরমোনাইয়ের প্রার্থী বরগুনা থেকে যিনি নির্বাচিত হয়েছেন তাকেও আমরা যেতে দেখলাম। অর্থাৎ চরমোনাই থেকে কিন্তু একটি আসন পেয়েছে সেই প্রার্থী কিন্তু শেষ মুহূর্তে যাচ্ছেন এবং তবে আমরা এই 6 নম্বর গেটে রয়েছি। তবে জামায়াতে ইসলামের প্রার্থীদের খুব একটা চোখে পড়েনি, তারা হয়তো অন্য কোনো গেট থেকে প্রবেশ করতে পারেন। তবে সবচেয়ে বেশি রয়েছে রাজধানীর বাইরের যে সকল এমপি যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে কিন্তু বলা চলে অধিকাংশ সবাই কিন্তু সংসদ ভবনের ভিতরে অর্থাৎ যেখানে পাঠ করা হবে, সংসদ পড়ানো হবে, প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি কিন্তু এই সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন এবং তারা শপথ শেষে এটি 3 ভাগে হওয়ার কথা আমরা জানতে পেরেছি, অর্থাৎ 100 জন করে। সেক্ষেত্রে 297 জন সংসদ সদস্য এই শপথ পাঠে অংশ নিতে পারেন এবং বিকেলে যে আরেকটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিকেলে কিন্তু এখানে মন্ত্রী যারা হবেন, যাদেরকে মন্ত্রী নির্বাচিত মন্ত্রীর পদ দেওয়া হবে, তারা কিন্তু বিকেলে শপথ পাঠ করবেন। সেই অনুষ্ঠানটি কিন্তু হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অর্থাৎ এই দক্ষিণ প্লাজায় দেশীয় অতিথিরা যেমনি থাকবেন তেমনি কিন্তু বিদেশি অতিথিরাও থাকবেন। আমরা ভুটানের প্রধানমন্ত্রী আসার কথা শুনেছি এবং ভারত, পাকিস্তান থেকেও কিন্তু সেখানের অতিথিরাও কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিবেন। তবে এই মুহূর্তে সংসদ ভবনের এই 6 নম্বর গেট যেটি, এখানেই কিন্তু মূলত সব নির্বাচিত সংসদ সদস্য যারা নবনির্বাচিত তারা কিন্তু এখান থেকে ভিতরে প্রবেশ করেছেন এবং অধিকাংশ বলা চলে যে ভিতরে ইতিমধ্যে চলে গিয়েছেন। তবে এখনো কিন্তু 2-1 জনকে আমরা দেখছি তারা যেহেতু গাড়ি নিয়ে এসে সামনে থেকে নেমে যেতে পারছেন না, যেখানেই পারছেন তারা নেমে কিন্তু পায়ে হেঁটে দ্রুত গতিতে কিন্তু তারা এই ভিতরে প্রবেশ করতে দেখছেন। আমরা কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকেও কিন্তু দেখেছি যে এই মণিপুরের পাড়া থেকে তিনি গাড়িতে নেমে দ্রুত পায়ে হেঁটে কিন্তু তিনি ভিতরে গিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস তাদেরকেও কিন্তু আমরা দেখেছি। তবে সবকিছু মিলিয়ে বলা চলে এই মুহূর্তে কিন্তু এই সংসদ ভবনের এলাকায় যে চাঞ্চল্য রয়েছে, প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এখানে যে সকল নির্বাচিত সংসদ সদস্যরা ভিতরে রয়েছেন তাদের সমর্থকরা কিন্তু এসে এখানে অপেক্ষাও রয়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বারবারই বলছেন যে তাদের যে আসলে প্রার্থী রয়েছেন তাদের যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসগুলো তারা বাস্তবায়ন করবেন, এমনটি কিন্তু তাদের
তারা প্রত্যাশা করে বলছেন, এবং এই প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এই যারা বিজয়ী হয়েছেন, বিজয়ী প্রার্থী যারা নবনির্বাচিত প্রার্থী যারা সংসদ সদস্য, তারাও যেটি বারবারই বলছেন যে তাদের উপর জনগণ যে আস্থা রেখেছে সেই আস্থাটি তারা পালন করবেন, এবং সবচেয়ে বেশি জোর দিয়েছেন যে বাংলাদেশে বেকারত্বের বিষয়গুলো তারা মাথা রাখবেন, এবং মাদক মুক্ত একটি সমাজ গড়তে যা যা করণীয় সেসব বিষয়ে অনেকে কিন্তু কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন। এইসব বিষয়গুলো নিয়ে এই সংসদ সদস্যরা, নবনির্বাচিত সংসদ সদস্যরা তারা কিন্তু বার্তা দিয়েছেন, এবং শপথ পাঠ শেষ হওয়ার পরে তারা কিন্তু আবার বেরিয়ে আসবেন। তখন কিন্তু আমরা আবারও তাদের সাথে যোগাযোগ করব, এবং তখন তাদের সাথে আমরা আবারও কথা বলবো। এই মুহূর্তে আমরা আমাদের অন্য যে সকল সহকর্মী রয়েছে তাদের সাথে আমরা যুক্ত হব, তাদের চিত্রগুলো আমরা তাদের মাধ্যমে জেনে নিব, সেখানের যে কি পরিস্থিতি রয়েছে, আর কোনো নির্বাচিত এমপি যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করেছেন কিনা। তো আমার কাছে 6 নম্বর গেট থেকে এই ছিল সবশেষ খবর। ধন্যবাদ মহিনুল খান অপু, এবং আপনি আমাদের সাথে আছেন, আমাদের অন্যান্য সহকর্মীরাও যুক্ত আছেন। দর্শক, এই কিছুক্ষণের মধ্যেই সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি অনুষ্ঠিত হবে, এবং প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পাঠ করাবেন। সেটিকেই মাথায় রেখে কিন্তু আমরা দেখছি সকাল থেকেই নেতাকর্মীদের পাশাপাশি সংসদ সদস্য হিসেবে যারা এরই মধ্যে বিভিন্ন আসনে বিজয়ী হয়েছেন তারা কিন্তু সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের জন্য যে শপথ অনুষ্ঠান শুরু হবে সেখানে অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন সংসদ ভবনে, এবং আমাদের সহকর্মীদের সাথে সেখানে আমরা দেখেছি তারা নানা রকম প্রতিক্রিয়াও দিয়েছেন।